বন্ধুরা, আজকে আমি বিশ্বের বৃহত্তম শিব মন্দির দেখতে চলে এসেছি গৌহাটিতে। যেভাবে এসেছি, ঘুরেছি, কত সুন্দর মন্দির, যেটা না দেখলে না। হুট করে আমার এই প্রোগ্রামটা হয়ে গেছে, আমি এর জন্য চলে এলাম। চলুন দেখুন কত সুন্দর মূর্তি, আর মন্দিরের না দেখলে বিশ্বাস করা যাবে না। এই মন্দিরটি পৌঁছাবার জন্য আমি সরাইঘাট এক্সপ্রেসে করে গৌহাটি পৌঁছে গেছি। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে এই মন্দিরটি দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। টুক করে যেরকম ঘুরেছি সেভাবেই আপনাদের আমি শেয়ার করছি। আপনারাও দেখুন, আপনারাও ঘুরে আসতে পারবেন। দারুণ সিচুয়েশান, আর বেশ এত সুন্দর মন্দির সত্যি আমি আগে কখনো দেখিনি। চলুন এবার পৌঁছে যাই ধীরে ধীরে। ভাই এখন কর্মসূত্রে গৌহাটিতে আছে, সেহেতু টিকিট বুক করে দেওয়াতে আমি চলে এসেছি এখানে। আমরা এখন মন্দিরে যখন পৌঁছেছি সন্ধ্যে 7:30 বাজে। বেশ এখানে পুজোর তোড়জোড় হচ্ছে। উপলক্ষ শিবরাত্রি। ইনি হলেন আচার্য ভৃগু গিরি মহারাজ। মন্দিরের প্রবেশের পথে পড়বে 2003 সালে মন্দির নির্মাণের সূচনা করেন। তিনি যে স্থানে ধ্যান করতেন সেই স্থানে সে সময় গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পালন করেছিলেন। এটিকে মহামৃত্যুঞ্জয় মন্দির বলেও অভিহিত করা হয়। আচার্য ভৃগুগিরি মহারাজ 2003 সালে বিশেষ স্থপতি ও প্রকৌশলীদের দ্বারা চূড়ান্ত চেষ্টার মাধ্যমে শিল্পী নারায়ণ শর্মা নকশা এবং কৌশল চূড়ান্ত করা হয়। সুতরাং গঠন, কৌশলিক দক্ষতা ও প্রতিফলনে মন্দিরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যাই হোক, আমরা এখন শিবরাত্রির আগের দিনই মন্দিরটা দর্শন করতে চলে এসেছি। পরের দিন বিশেষ ভিড়ের জন্য হয়তো রেকর্ড করতে পারবো না, যেরকম দেখছি। চলুন দেখাই। আপাতত মন্দিরের মধ্যে প্রবেশ করব, তার আগে চারপাশটা একটু ঘুরে নিই। মন্দিরটির এই জলাশয়ে কিন্তু বেশ পদ্মফুল ফুটে থাকে অন্য সময়, এক্ষেত্রে এখন সেটা নেই। যাই হোক, এখান থেকে মন্দিরটা যেভাবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, পরে কিন্তু এরকম শিব মূর্তিটা দর্শন করতে পারবেন না। লাইট দিয়ে সাজানো রয়েছে, এরকম সিঁড়ি আছে, চারপাশ দিয়ে উপরে উঠে গেলেই হলো মন্দিরের যে কোনো দিকে। নিচের অংশটা বেসমেন্ট দেখতেই পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে চলুন। যত উপরে উঠবেন তত পুরোটা কিন্তু দেখতে পারবেন না, কিন্তু উপরের অংশ থেকে শিবের যে সুন্দর দৃশ্যটা দেখবেন, নয়ন জুড়িয়ে যাবে। আর আলোতে তো শোভিত হয়েছে মহাদেবের মূর্তিটা, যেন জাগ্রত মনে হতো। ভাবছেন এই মন্দিরে কিভাবে যেতে হয়, তা নয়। গুয়াহাটি যখন আসবেন ঘুরতে, তখন গুয়াহাটি থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত মহামৃত্যুঞ্জয় মন্দিরটি নগাঁও জেলায় পুরানি গুদামের কালাযোগীতে মহাপুরুষ শ্রীমন্ত দামোদর দেব পথে অবস্থিত। নগাঁও পৌঁছে যাওয়ার পরেই যে কোনো গাড়িতে আপনি পৌঁছে যেতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্দিরটিতে। দূরত্ব খুবই সামান্য, 3-4 কিলোমিটারের মতো হবে আশা করি। মন্দিরের উপরে আমি উঠে চলে এসেছি, চারপাশটা ঘুরে বেড়াচ্ছি। এই দরজাটা কিন্তু বন্ধ, অন্যান্য দরজাগুলো খোলা। এত বৃহৎ দেখুন মন্দিরটি উপরটা, আর এখান থেকে আর উপরের অংশটা দেখা যাচ্ছে না। এইভাবে চাতাল ধরে চারপাশটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখুন, চারপাশ দিয়েই উঠতে পারবেন। আর দারুণ। শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দিরটি কিন্তু 12/7/2023 তারিখে বিশ্বের সর্ববৃহৎ লিঙ্গকার শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়। সুন্দর সুসজ্জিত বিশাল এলাকা নিয়ে বেশ পরিকাঠামোটা কত সুন্দর দেখুন। মন্দিরটি গড়ে তোলা হয়েছে চারপাশে সারিবদ্ধভাবে, বেশ একদম পুঙ্খানুপুঙ্খভাবে, যে কতটা পরিপূর্ণ সৌন্দর্যে দেখতেই পাচ্ছেন। চাতালটা ধরে চারপাশে ঘুরতেই থাকুন, আর সৌন্দর্যটা উপভোগ না করলে কিন্তু বৃথা। এইভাবে ঘুরতে ঘুরতে আমি আবার সেম জায়গায় চলে এসেছি। আপনারাও মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নিন আমার সঙ্গে। রাত পোহালেই শিবরাত্রি, আশা করি এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। সেটা 6-7 কত হবে আমার পক্ষে তো ধারণার বাইরে, নিশ্চয়ই তারও অধিক হতে পারে। এই মুহূর্তে কিন্তু তার কোনো চিহ্ন নেই। আপাতত মন্দিরটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন, এইভাবে হাঁটতে হাঁটতে এইখানটা দিয়েই আমি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। চাতালটাগুলো বসার জন্য এত সুন্দর, আর কি বলবো, এত মসৃণ, ঝকঝক করছে। দেখলে মনে হয় একটু বসেই পড়ি কিছুটা সময় নিশ্চিন্তভাবে কাটানোর জন্য। ফুলগুলো দেখতে পাচ্ছেন সাজানোর জন্য চারপাশেই রাখানো হয়েছে। সুতরাং এই দরজাগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে। এখন সাজানোর কাজ চলছে, সবাই খুব ব্যস্ত। আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মন্দিরের অন্য দিকে চলে এসেছি। চলুন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করার ইচ্ছে। প্রত্যেকটি প্রবেশদ্বারই কিন্তু সুন্দর করে সাজানোর জন্য ফুলগুলো রাখা আছে। মন্দিরটি কিন্তু নতুনভাবে নির্মিত হয় 2021 সালের ফেব্রুয়ারিতে। সম্পূর্ণ অন্যান্য নস্টালজিক পরিকাঠামোর দ্বারা নির্মিত, বিভিন্ন বৈশিষ্ট্য সহ মন্দিরটি বিশ্বের বৃহত্তম 126 ফুট উচ্চতম শিবলিঙ্গ এখানেই। সুতরাং চলুন, এইটি হচ্ছে বেসমেন্ট। এখান দিয়ে ভিতরে প্রবেশ করলেই হলো। ধীরে ধীরে এখানে প্রবেশ করব। চলুন ভিতরটা কেমন একটুখানি টুক করে দেখে নিন। এরা কিন্তু এখানকার পুজোর সমস্ত কিছু পর্যালোচনা করা কাজকর্ম করে থাকেন, বিশেষ কাজে আজকে ব্যস্ত।
যাই হোক, ভিতরের অন্ধরে প্রবেশ করে ফেললাম মন্দিরের। কি সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন মেঝের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। জাস্ট ফুলগুলো দেখুন এইভাবে রাখা রয়েছে, কত ফুল আর কত সুন্দর করে সাজানো হবে, হয়তো সেটা না দেখলে বলতে পারবো না বন্ধুরা। যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমি আমার ভিডিওটা করলাম। কি সুন্দর স্তম্ভগুলো, আর সাদা কালারের যেন বাবা মহাদেবের মন্দিরটি জাগ্রত হয়ে উঠেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্র্যম্বকয়ং যজাময়ে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারু কমিব বন্ধনান মৃত্যুমুখীয় মহামৃতাৎ। অর্থাৎ মানেটা হলো, এর ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে আমৃত্যুতে নিয়ে চলুন বন্ধুরা। এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে, আপনিও ইচ্ছা করলে প্রসাদ গ্রহণ করবেন, কোনো মূল্য নেই, গেলেই হবে। বসে দাঁড়িয়ে যেভাবে হোক সব রকমের খাওয়ার ব্যবস্থা আছে। দেখুন, গণেশের পুজো ছাড়া তো কোনো পুজো সিদ্ধ হয় না। এখানে যজ্ঞ করার জায়গাটিও কিন্তু বেশ সুন্দর, আর ঘিরে রাখা আছে, নিট আর ক্লিন। দেখুন, আমরা চলে এসেছি অবশেষে মন্দিরের মধ্যে। একটু প্রসাদ গ্রহণ করলাম, ভাইকে বললাম ধরতে, ভিডিও করার জন্য ধরলো। তাহলে মন্দিরটি কেমন দেখলেন বন্ধুরা? সময় পেলেই যখন গৌহাটি ঘুরতে আসবেন, একদিন সময় করে ঘুরে নিন। এমন মন্দির, সত্যি বিশ্বের বিস্ময়কর মন্দির বাবা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্দিরটি প্রতিষ্ঠার সময় 108টি যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়। তামিলনাড়ু থেকে 250 জন পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞে অংশগ্রহণ করেন। মন্দির প্রতিষ্ঠাতার পরে 1921-এ 28শে এপ্রিলে অসমের উত্তর পূর্ব অঞ্চলে একটি বিশেষ ভূমিকম্প হয়, যার কম্পাঙ্ক ছিল 6.7 রিক্টার স্কেল অনুযায়ী। তবে মন্দিরটি সামান্য একটু চিড় ধরলেও কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এই পরম পূজনীয় শ্রী শ্রী ভৃগুগিরি মহারাজকে ধন্যবাদ মৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরটি উপহার দেওয়ার জন্য। আজ আসি, সবাই ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।